মাযহাব মানা যাবে কি? আলহামদুলিল্লাহ, মাযহাব মানা যদি না জানে তাহলে আমাদের সালফে সালেহিন কেন মাযহাব মেনেছিল? মাযহাব মেনেছিল কে? সালফে সালেহিন মধ্যে কে কে মাযহাব মেনেছে? সালফ বলতে কাকে বুঝাইছে? উনি বলছে ইমাম বুখারী শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন, তাই নাকি? ইমাম বুখারী শাফিঈ মাযহাবের অনুসারী, উনি কোথাও বলছে যে আমি শাফিঈ মাযহাবের অনুসারী? জোর করে যে যাকে পারে আমি ধরে নিয়ে আসে, কি জন্য জানেন? দল ভারী করার জন্য, আমার দলের লোক। ইমাম বুখারী কখনো শাফিঈ বলেন নিজেকে, কোনো কিতাব বলেন নাই, ওনার বইয়ের মধ্যে উনি বলেন নাই। সাধারণত যারা মাযহাবী তারা লেখে ফুলান ফুলান আল হানাফি, ফুলান ফুলান আর শাফিঈ লেখে, কিন্তু ইমাম বুখারী কোথাও বলেন নাই। ইমামরা এই ইমাম বুখারী, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, এরা কোনোদিন কোনো মাযহাবের অনুসারী ছিলেন না, কারণ তারা মাযহাবের সংকীর্ণতা থেকে তারা মুক্ত ছিলেন। মাযহাবের সংকীর্ণতা তারা মুক্ত ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন মাযহাবের অনুসারী ছিলেন বলতে পারবেন না? কি মাযহাব কিছু তো নিজে আলেম ছিলেন, মাযহাব কি জন্য? তা আপনারা মাযহাব নিয়ে ঝগড়া কেন করতেছেন? মাযহাব হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিছুই জানে না, সে হয় জীবিত মানুষকে জিজ্ঞাসা করবে না মরা মানুষের কিতাব থেকে নিবে, এর বাইরে আর কিছু না। জীবিত মানুষকে না পাইলে মরা মানুষের কিতাব থেকে নিচ্ছে, এটা হলো সাময়িক ওষুধ। কিছুই পাই না আমি, এই জন্য নিচ্ছি, আলেম পাচ্ছি না, আমি বই থেকে নিচ্ছি। কিন্তু মাযহাব মানা ওয়াজিব তো দূরের কথা, মাযহাব মানা তো ফরজ ওয়াজিব তো কিছুই না, সুন্নত না। মাযহাব মানা যদি কোনো কেউ না পায় কোথাও কিছু, দুনিয়ার কোনো হুকুম পাচ্ছি না, কোনো হুজুর পাচ্ছি না, তো দেখি বই কিতাব ঘেটে দেখে যদি কিছু আমল করতে পারে, তখন শুধুমাত্র এটা। সুতরাং ওয়াজিব করা তো কোনো জরুরি নেই। সূত্র ওয়ালিউল্লাহ লিখিত আল ইনসাফ, জি না, এ যথেষ্ট না, যথেষ্ট না। কারণ শাহ ওয়ালিউল্লাহ লিখিত আল ইনসাফ যথেষ্ট না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে অমুক শাফিঈ ছিল, এটা বললেন, কিন্তু এটা কি ওনার কথা দিয়ে দলিল দিতে হবে না? দিতে হবে কিনা বলেন? শাফিঈ মাযহাবের বহু মতের বিরোধিতা করেছে ইমাম বুখারী। আপনারা ভালো করে দেখেন, শাফিঈ মাযহাবের বহু মতের বিরোধিতা তিনি করেছেন, তার কিতাবের মধ্যে বহু মতের বিরোধিতা করেছেন। অনেক মাসালাতে তিনি হানাফি মাযহাবের মত করেছেন, কিন্তু 21টা মাসালা তিনি হানাফি মাযহাবের বিরোধিতা করেছেন, কিন্তু আরো বহু মাসালাতে হানাফি মাযহাবের মত দিয়েছেন। তাহলে কি উনি বলবেন যে হানাফিও তো আমি বলতে পারি তিনি হানাফি? এরকম না, আসলে ঘটনাটা এরকম না। ওনারা আসলে কোনো মাযহাবেরই অনুসারী ছিলেন না। ইমাম মুসলিম শাফিঈ মাযহাবের, সিদ্দিক হাসান কি তো আল হেত্তাব, জি না, এটাও ঠিক না। একজন লেখলেই হলো না, এটাও বড় কথা। দাবি অনেকেই করতে পারে যে অমুক শাফিঈ মাযহাবের ছিল, ইমাম মুসলিম শাফিঈ মাযহাবের ছিল, আপনাকে কে বলছে? উনি কি তার জীবনে কোথাও লিখছে? ইমাম মুসলিমের কিন্তু অনেক কিতাব আছে, শুধু সহিহ মুসলিম ছাড়াও তার আসমাউল কুনা আছে, তার আরো বই আছে, সেগুলিতে কোথাও তিনি কিন্তু উল্লেখ করে থাকেন যে আমি শাফিঈ মাযহাবের। তো একজন মানুষ তার শাফিঈ হওয়ার জন্য তাকে বলতে হবে, অথবা তার উসুল মেনে বলছে যে আমি অমুকের উসুল মেনেছি, এটাও বলতে হবে। তারা কেউ এটা বলেন নাই। এই জাতীয় কথা দিয়ে আমরা কোনো দলিল দিতে চাই না। হ্যাঁ, এছাড়াও নওয়াব সিদ্দিক হাসান আল হেত্তার উল্লেখ আছে, 1 নং পৃষ্ঠা নম্বর 180, ইবনে তাইমিয়া হাম্বলী। হ্যাঁ, ইবনে তাইমিয়া হাম্বলী ছিলেন, কোনো সন্দেহ নেই, এটা ঠিক আছে, এটুকু আপনি ঠিক আছে, হাম্বলী ছিলেন। ইবনুল কাইয়িম হাম্বলী, ঠিক আছে। শাহ ওয়ালিউল্লাহ হানাফি, এই 3টা কথা আপনি ঠিক বলেছেন। শাহ ওয়ালিউল্লাহ হানাফি, ইবনুল কাইয়িম হাম্বলী, ইবনুল কাইয়িম না, ইবনুল কাইয়িম, ইবনুল কাইয়িম অথবা ইবনুল কাইয়িম। ইবনুল কাইয়িম হবে না, ইবনুল কাইয়িমুল জাওজিয়া লিখতে হবে। ইবনুল কাইয়িম শব্দ এভাবে লিখতে হবে, ভুল লিখছিলাম। ইবনে তাইমিয়া হাম্বলী, ইবনে কাইয়িম হাম্বলী, শাহ ওয়ালিউল্লাহ হানাফি। কিন্তু ওনারা কেউই বিশ্বাস করেন, কেউই তথাকথিত হানাফি ছিলেন না, তথাকথিত হাম্বলী ছিলেন না। ওনারা সবসময় একটা অসুল ফলো করতেন, অসুলগুলি হানাফি ছিল, কিন্তু তারা কখনো নাম তথাকথিত অন্ধ ছিলেন না। বেশিরভাগই তাদের মধ্যে মতামত ভিন্ন ছিল। আপনি যদি হুজ্জাতুল বালেগা পড়েন তার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি দেখবেন অনেক মাসালাতে তিনি এমনকি রফিয়ে দানকে উল্লেখ করেছেন, তিনি উল্লেখ করেছেন। অ্যাঙ্কার করেন না, আমি বলছি না তিনি করতে বলছেন, এটা বলছি না, অ্যাঙ্কার করেন না, বলছেন যে এর ফজিলত বর্ণনা করেছেন। অর্থ কি? একটা ফজিলত তিনি উল্লেখ করেছেন। অনুরূপভাবে কিছু জিনিসকে তিনি উল্লেখ করেছেন যেগুলো তার মাযহাবের সাথে কখনো খাপ খায় না, হানাফি মাযহাবের সাথে, তার প্রতি উল্লেখ করেছেন। অর্থ হচ্ছে তারা আমাদের মতো এত অন্ধ ছিলেন না, তারা হয়তো নেসবতটা তাদের ছিল, এরকম নেসবত হওয়ার মধ্যে কোনো গুনাহ নেই। গুনাহ হচ্ছে আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিস সুস্পষ্ট হওয়ার পরে সেগুলি বাদ দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে সেগুলি বাদ দেওয়া হচ্ছে গুনার কাজ।